জুয়েলকে যে আমরা আটক করলাম, এটা আমাদেরকে র্যাব 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে সিডিএমএস চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতনের 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা, এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনায় তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে, বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল যে তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় তারা ঘটিয়ে থাকে। এই দুজনের মধ্যে আপনারা দেখেছেন চাপাতি হাতে একজন ছিল, ওনার নাম হচ্ছে জুয়েল, আর ট্রলি ব্যাগ যে ট্রাকে উঠালেন উনি ছিল আনোয়ার। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। আর এর সাথে আমাদের এখন পর্যন্ত যে পাচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে একজন, আমি তদন্তের স্বার্থে তার নাম এখানে বলছি না, আমরা তাকেও আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও অ্যারেস্ট করতে সক্ষম হব। আর লুণ্ঠিত যে তার কাছ থেকে যে মালামাল নিয়েছিল, এই ট্রলি ব্যাগ একটা ছিল, আপনারা দেখেছেন ট্রলি ব্যাগ এটা আমরা উদ্ধার করতে পারিনি। এই ট্রলি ব্যাগটা যেটা হয়েছে, একজন বিষয়টা আমরা তখন অ্যারেস্ট করি, তখন অন্যজন জানতে পেরে তার স্ত্রীকে সে সংবাদটা দিয়েছে, যার কারণে আমরা এটাও জানতে পারছি যে স্ত্রী ট্রলি ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে। এই যে ছিনতাইকারী যেটা, আমরা এই এলাকায় কিন্তু বেশ পরিচিত মুখ সে। আমরা কিন্তু এই ভিডিও নিয়ে এবং তার পিসিপিআর যেটা আছে এটা নিয়ে আমরা যাচাই বাছাই করতে যখন শুরু করলাম, তখন আমরা বিভিন্ন সোর্সের মধ্যে জানতে পারলাম যে সে আর এই এলাকায় থাকে না। তারপরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিলাম, সহায়তা নিয়ে আমরা দেখতে পারলাম যে সে বেশ কিছুদিন যাবতই এই লোকটা সে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় সে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। পরবর্তীতে আমরা গোপনে আরও অনুসন্ধান করলাম, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করলাম, করে আমরা এই আনোয়ারকে অ্যারেস্ট করলাম।